আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি, চলো দেখা যাক। এই রেসিপিটা বাচ্চাদের অত্যন্ত পছন্দের হয়ে যাবে, দেখা যাক কেন। চলো, এই রেসিপিটার যে এত নাম করছে, এটার নাম তো বলিনি এখনও। এটার নাম হচ্ছে এক ধরনের পরোটা, যার মধ্যে তুমি সবজি দিয়ে বানাতে পারো, ভেজিস দিয়ে, বা তুমি কোনো মাংসরও বানাতে পারো। আমি এখানে ভেজিস বা মাংস দুটোই ব্যবহার করেছি। এটা বানাতে আমি কিছু ভেজিস নিয়েছি, তোমরা এক্সট্রা আরও ভেজিস নিতে পারো, আমি এখানে ব্যবহার করিনি। আমি এখানে চিকেনের কিছু পিস নিয়েছি, যেটাকে ভালোভাবে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। করে নিয়ে কড়াইয়ে গরম তেলে কাঁচা পেঁয়াজকে কুচিয়ে দিয়ে তার মধ্যে গ্রাইন্ড করা মাংসটাকেও দিয়ে দিলাম। তার মধ্যে 1 চা চামচ আদা রসুনের পেস্ট, বাড়িতে যে মশলাগুলো থাকে, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরে আমি নুনও অ্যাড করেছি স্বাদ অনুসারে। নুনের পরিমাণটা প্রথমে কমই রাখবে, পরে তোমরা একটু একটু বেশি করে দিতে পারো যখন কম মনে হবে। আর ভালোভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নিতে হবে, যাতে নুনটা বা মশলাগুলো ভালোভাবে চারিদিকে লিখে যায়। তার মধ্যে আমি পরে অ্যাড করেছি কুচিয়ে রাখা আলু, গাজর কুচিয়ে রাখা। তোমরা এতে এক্সট্রা আরও ভেজিস অ্যাড করতে পারো। এবার এটা একটু হালকা হালকা ভাজা হওয়ার পরেই আমি তাতে সয়া সস ব্যবহার করেছি, যাতে একটু টেস্টটা আরও ভালো আসে। এতে তোমরা অন্য ভেজিসও ব্যবহার করতে পারতে, আমি এগুলোই দিয়েছি। যাই হোক, তার মধ্যে আমি কুচিয়ে রাখা ধনেপাতা লাস্টে অ্যাড করলাম। এবার একটা বাটিতে আমি ময়দা মেখে ডো রেডি করে রেখেছি। আমি একটা লেচি কেটে নিয়েছি, এবার সেটাকে ভালোভাবে গোল করে নিতে হবে। এই যে রেসিপিটা আছে, এটার এই খাস বাতি হচ্ছে এই ডোটাকে ভালোভাবে লেচিটাকে বানিয়ে নেওয়া, বানিয়ে নিয়ে ভালো একটা ডিজাইনের শেপ কাটা, যাতে বাচ্চাদের এটা আকর্ষণ করে আর বাচ্চাদের খেতে ভালো লাগে। আমি প্রথমে গোল করে নেওয়ার পর ছুরি দিয়ে ভালোভাবে একটা চৌকো কেটে নিয়েছি। চৌকো শেপটা দেওয়ার পর ছোট ছোট করে কুচির মতো ভাঁজ করে নিচ্ছি, যেটা শাড়ির যে কুচি থাকে ওটার মতো। ভালোভাবে কুচিটা হয়ে গেল। এখানে একটা জামা বানাচ্ছি, হ্যাঁ, তো তার জন্য আমার স্কার্ট পুরোপুরি রেডি। আবারও আমি একটা লেচি কেটে গোল করে নিয়েছি, করে নিয়ে ফের ভালোভাবে একটা চৌকো করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে। এটা একটু দেখে করতে হবে, হাত না কেটে যায়। আমাদের চৌকো শেপ পুরোপুরি রেডি, ভালোভাবে ভাঁজ করে নিতে হবে। এবার ছুরি দিয়ে ভালোভাবে কেটে নিতে হবে। আমি যে ওপরের জামাটা বানাচ্ছি, নিজের তো স্কার্টটা হয়ে গেছে, এবার ওপরের জামাটার জন্য গলার যে শেপটা আছে ওটাকে বানিয়ে নিতে হবে। উপরের জামাটা আমার পুরোপুরি রেডি। এখানে কয়েকটা ফুড কালারও ব্যবহার করেছি, যাতে বাচ্চাদের আরও সুন্দর লাগে দেখতে। প্রথমে আমি গোলাপি রং ব্যবহার করেছি। গোলাপি রঙের লেচি কেটে নিয়ে ছোট ছোট লুচির মতো করে নিয়েছি, অনেক ছোট ছোট। এখানে আমি 4 থেকে 5টা নিয়েছি, তোমরা তোমাদের একটা নিতে পারো, 4টেও নিতে পারো, 5টাও নিতে পারো। নিয়ে ভালোভাবে রোল করে নিয়েছি। রোল করে মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে দিয়েছি। কেটে দিয়েই আমাদের গোলাপ ফুল খুব সুন্দর রেডি। দেখো সুন্দর লাগছে না? এগুলো দেখেই বাচ্চাদের খেতে ইচ্ছে করবে। বাচ্চা মেয়েদের পছন্দ হওয়ার জন্য আমি এখানে গোলাপিটা ব্যবহার করেছি। আমি এখানে আরও 2টি কালার ব্যবহার করেছি, তোমরা চাইলে আরও এক্সট্রা কালার ব্যবহার করতে পারো, তবে ফুড কালারের মাত্রা একটু কম রাখাই ভালো, তাই জন্য আমিও অনেক কম দিয়েছি। চলো, আমাদের ওপরের জামা ও নিচের স্কার্ট পুরোপুরি রেডি। এবার এটাকে ভালোভাবে জুড়ে নিতে হবে। জুড়ে নিলেই এটা কি হয়ে যাবে? ফ্রক। তখন আর এটা জামা বা স্কার্ট থাকবে না, তখন এটা ফ্রক হয়ে যাবে। চলো ভালোভাবে এটাকে জুড়ে নেওয়া যাক। আমি এখানে জলের ব্যবহার করেছি, ভালোভাবে জল দিয়ে ওটাকে জুড়ে নিয়েছি। এবার আমাদেরকে জামার নিচের অংশটা বানানোর জন্য একটা লেচি কেটে নিতে হবে ভালোভাবে গোল করে, আর ওপরের জামাটা বসিয়ে ভালোভাবে মার্ক করে কেটে নিতে হবে। ফ্রকের যে পিছন পার্টটা আছে ওটা বানানোর জন্য সহজ উপায়, সামনেরটাকে বসিয়ে ছুরি দিয়ে ভালোভাবে কেটে নেওয়া, তাহলে সাইজটা পুরো সেম হবে। এটা সবচেয়ে ইজি। একটু ভালোভাবে ধৈর্য করে কেটে নিলেই আমাদের ফ্রকটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এবার সবশেষে আমাদের ভেজে রাখা যে পুরটা ছিল মাংসর, সেই পুরটাকে ভালোভাবে ফ্রকের মধ্যে ভালোভাবে দিয়ে দিতে হবে, নিচের যে অংশটা আছে পিছনের অংশটা তার মধ্যে। তারপর ফ্রকের যে ওপরের অংশটা আছে সেটাকে ভালোভাবে বসিয়ে দিতে হবে। এবার সাইডগুলোকে ভালোভাবে মুড়ে নেওয়ার পর যে গোলাপ ফুল দুটো বানিয়েছিলাম সেই দুটোকে ফ্রকটাকে ডেকোরেশন করার জন্য আমি বসিয়ে নিলাম। তোমরা ডেকোরেশনটা তোমাদের মতো করতে পারো। আমি এখানে দুটো গোলাপ ফুল বানিয়ে বসিয়েছি, তার উপরে আবার বোতাম বানিয়েছি ছোট ছোট, সাইড দিয়ে লেস বসানোর মতো লেসও বসিয়ে দিয়েছি কালারিং করার। আমি আগেই বলেছিলাম আমি এখানে 3 কালারের বানিয়েছি। আমি এখানে দেখো আমি একটা সবুজ রঙেরও বানিয়েছি, সেটাকে ভালোভাবে কড়ায় ভেজে নেওয়া হচ্ছে। তার সঙ্গে আমি আরেকটা ব্লু কালারও বানিয়েছিলাম। চলো, আমাদের 3টে ফ্রক পুরোপুরি রেডি। দেখতে কি সুন্দর লাগছে না? ছোটো ছোটো কিউট কিউট ফ্রক, পুরো ডলের মতো মনে হচ্ছে, ডলেদের যেরকম বানাতাম আমরা আগে। এই রকম পরোটা বাচ্চাদের বানিয়ে দিলে নিমেষেই প্লেট খালি হয়ে যাবে। আশা করি তোমাদের সকলকে এই ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব।
বাই বাই।